হাঁসের খামার বদলে দিয়েছে চলন বিলের অর্থনীতি। প্রাকৃতিক খাবার আর অনুকূল পরিবেশের কারণে হাঁস পালন করে সফল হয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খামারিরা। এখানকার হাঁস ও ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। খামার থেকে ঝাঁকে ঝাঁকে হাঁস নামছে বিলের জলাশয়ে, যেখানে উন্মুক্ত খাবার আর জলকেলিতে কাটে হাঁসের দিন। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এভাবেই বেড়ে ওঠে খামারের হাঁস। প্রচুর প্রাকৃতিক খাবার আর অনুকূল পরিবেশের কারণে উপজেলা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য খামার। একদিনের বাচ্চা মাসখানেক শেডে পালন করে ছেড়ে দেওয়া হয় বিলে। ডিম দেওয়া শুরু করে 5 মাসের মধ্যেই। খামারিরা জানান, হাঁসের পাশাপাশি ডিম বিক্রি করে লাভ হয় ভালোই, খরচও কম। কচু মচু খায়, ঘাস মাস খায়। হ্যাঁ, লাভ আল্লাহ দিলে খুব ভালো লাভ। ডিমের দাম বেশি, যে প্রচুর হাঁস আমদানি করি, বাচ্চা তুলে বড় করে সেই হাঁস মনে করেন যে আমার খাওয়ান দান করে খরচ পড়ে 250 টাকা, আমরা বিক্রি করি 500। হাঁসের আমাদের এখানে কামাই প্রচুর। আজ মনে করেন আমি আর বয়স তাও 20-25 বছর ধরে আমার হাঁস পালার বয়স। হ্যাঁ, এই হাঁস পালতে লেগে এর আগে আমি ব্যবসা করছি, সে ব্যবসার চেয়েও মনে করেন হাঁসের লাভজনক বেশি। খামারিদের সব রকম সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্টদের। এখানে 1000-এর অধিক ছোট বড় হাঁসের খামার আছে এবং যেহেতু চলন বিলে প্রাকৃতিকভাবে হাঁসগুলো খাদ্য সংগ্রহ করে খেতে পারে, এর ফলে হাঁস খামারিদের খাদ্য খরচ অনেক কম হয়। এবং হাঁস, আপনারা জানেন, উন্নত জাতের হাঁসগুলো প্রতিপালন করা হয়, এগুলো বছরে 320টি পর্যন্ত ডিম দেয়। বিভিন্ন প্রজাতির হাঁস পাওয়া যায় এবং প্রত্যেকটি অত্যন্ত সুস্বাদু। তো এই হাঁসের খামার করার মাধ্যমে এখানকার এই অঞ্চলের মানুষ তার কৃষির পাশাপাশি মৎস্য এবং গবাদি সম্পদেও হচ্ছে যে সমৃদ্ধশালী হয়ে উঠেছে। এবং এখানে মাংসের যে চাহিদা অনেকাংশে এখন মাংস এবং ডিমের যে চাহিদা অনেকাংশে এটা হাঁস এখন পূরণ করছে। তাড়াশ উপজেলায় ছোট বড় প্রায় শতাধিক খামারে হাঁস আছে প্রায় 4 লাখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।